নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দুটো রেসিপি বানিয়ে একসঙ্গে দেখাবো। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর অষ্টমীতে এই ছোলার ডাল আর ঢাকাই পুরি বা পরোটা, যেটাই আপনারা বলেন, আমরা সকালে খেতেই পারি, তাই না? পুরো অষ্টমীর সকালটা জমে যাবে। আমি একদম সিম্পলভাবে এই ছোলার ডাল রান্না করে দেখাবো। খুব একদম সাধারণভাবে ইজিভাবে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তাহলে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ডাল নিয়েছি। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব ভালো করে। আমি ছোলার ডালটা কুকারে দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এখানে নুন আর হলুদ কিছুই দেব না, আমি ডালটা সেদ্ধ করে নেব খুব সাধারণভাবে। আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেখে নেব। আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডালটা ছক লাগিয়ে নেব। ছক লাগানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ আর জিরে পাউডার। সব মশলাগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর এরকম শুকনো লঙ্কা। এই দিয়ে আমি ছক লাগিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়েছি, একটু ভেজে নেব। তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা জিরেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো। ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে, তার মানে মশলাটা আমার কষে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা আমি ঢেলে দিয়েছি। খুব সাধারণভাবে একদম ঘরে থাকা মশলা দিয়ে এইভাবে ছোলার ডালটা রান্না করলে খুব টেস্টি লাগে। ঢাকাই পরোটার সঙ্গে খুব দুর্দান্ত লাগবে। এদিকে আমার ডালটা রেডি হয়ে যাচ্ছে। ওইদিকে আমি পরোটা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। ডালটা আমার ফুটে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, তাহলে খেতে খুব স্বাদ হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। সামান্য একটু ঘিও দিতে পারেন আপনারা। ডাল আমার পুরো রেডি হয়ে গেছে। এখানে আমি একটু মিষ্টি ফেলে দেবো, তাহলে খেতে খুব স্বাদ লাগবে। আমি একটু মিষ্টি ফেলে দিয়েছি। এবার আমি ডালটা একটা পাত্রে ঢেলে নেব, তাহলে আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ থেকে একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি ঢাকাই পরোটা বানানোর জন্য। আর আমি এখানে পরিমাণ মতো নুন, একটু বেকিং পাউডার দিয়েছি, তাতে খুব খাস্তা হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো ময়ম। ময়মটা একটু ভালো করে দিতে হবে। এবার আমি সুন্দর করে মেখে নেব। ময়মটা আমার খুব ভালো করে দেওয়া হয়েছে। দেখুন এরকম মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে ময়মটা আমার বরাবর ঠিক আছে। এবার আমি রুম টেম্পারেচারে রাখাই জল দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নেব। ডোটা আমি পুরো মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দেব। সুন্দর করে তেলটা লাগিয়ে নেব, দিয়ে আমি রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা সাদা রিফাইন তেলের মধ্যে আমি কিছুটা ময়দা এরকম গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমার লাগবে, ঠিক এমনই হবে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ডোটা আমার সেট হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নেব।
আমি এমন করে বেলে নিয়েছি। এবার যে আমি ব্যাটারটা বানিয়েছি সেটা আমি পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নেব সুন্দর করে। ভালো করে লাগাতে হবে, পুরো রুটিটার গায়ে সুন্দর করে আমি লাগিয়ে নেব। এরকম মাঝখান দিয়ে একটা কাট লাগিয়ে নিয়েছি, আর এটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে রোল করে নেব। আর মাথাটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর ওটাকে এইভাবে হাতের সাহায্যে আমি আস্তে করে পেশ করে দেব, বাড়তি অংশটা রেখে দেব। আমি এখানে তেল লাগাবো না, ময়দা লাগিয়েই আমি বেলে নেব। আমি বেলে নিয়েছি। এইদিকে আমার যে তেলটা বসানো ছিল গরম হয়ে গেছে। এবারে আমি একটা পরোটা দিয়ে দেব। এবারে আমি উল্টে দেব। আমি লাল লাল করে ভেজে তুলে নেব। সুন্দর লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে লাল লাল করে সবগুলো আমি ভেজে নেব। এই যে আমি রুটিটার মধ্যে ময়দার আর তেলের যে ব্যাটারটা দিয়েছি, এতে কি হবে, খুব খাস্তা হবে। আরেকটা আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি, এবার ফ্রাই করে নেব। আমি তেলে দিয়ে দিয়েছি, লাল করে ভেজে নেব। আমি লাল করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমার এখানে সবগুলো ঢাকাই পরোটা বা ঢাকাই পুরি রেডি হয়ে গেছে। এখানে আমাকে আমার 6 থেকে 7টা ঢাকাই পরোটা হয়েছে। এবার আমি পরিবেশন করে নেব। সঙ্গে এরকম ছোলার ডালের সঙ্গে এরকম অষ্টমীর সকালে জমে যাবে বন্ধুরা এরকম ঢাকাই পরোটা বা ঢাকাই পুরি। প্রত্যেকটা পরোটা আমার খুব মুচমুচে হয়েছে, দেখুন বন্ধুরা কিরকম শব্দ হচ্ছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রত্যেকটা টিপস ফলো করে বানালে ঠিক পারফেক্ট তৈরি হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ 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 তারা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা, দুটো রেসিপি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।